নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান। বয়স ছাড়িয়েছে ১১৫। প্রায় ২০ বছর আগে দুর্ঘটনায় চোখ দুটি হারিয়েছেন তিনি। একদিকে বয়সের ভার, অন্যদিকে দৃষ্টিহীন, জীবনের দুঃখ ও কষ্ট। তবু আল্লাহর পথে অবিচল এই প্রবীণ। বাঁশ ধরে ও লাঠিতে ভর দিয়ে এবং রাস্তার পাশে টানানো রশিতে ধরে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য ছুটে যান নিজের হাতে গড়া মসজিদে। আজান দেন নিজেই, নামাজ পড়ান তিনি। তার এমন দৃশ্যতা মুগ্ধ করে যে কাউকে। আব্দুর রহমানের চলাচলের সুবিধার্থে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার পাশ দিয়ে বাঁশ ও রশি টানিয়ে দিয়েছে। তিনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে নিয়েছেন এবং সেই রশি ধরে ধরে মসজিদে আসেন। আমরা তো অনেকে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করি না। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত সমূহ বাড়িয়ে দেব। আলহাজ আব্দুর রহমান মোল্লা ১১৫ বছর বয়স ওনার। উনি মসজিদে যেতে পারেন না বিধায় ওনার ছেলেদের সাথে পরামর্শ করে একটা মসজিদ তৈরি করে। সেই মসজিদে ৫ ওয়াক্ত আজান দেন এবং ইমামতি করেন। অন্ধ মানুষ আসতে পারে না, দড়ি এবং বাঁশের সাহায্যে মসজিদে আসেন। এতে তিনি রশি ধরে অনায়াসে যেতে পারেন মসজিদে। নামাজের ওয়াক্ত শুরু হলে অজু করে লাঠি হাতে বাড়ি থেকে বের হন মসজিদের উদ্দেশ্যে। লাঠিতে ভর করে বাড়ি থেকে বের হয়েই রশি ধরে ধরে মূল সড়ক ওঠেন। এরপর লাঠির সাহায্যে রাস্তা পার হয়ে বাঁশ ধরে পৌঁছে যান মসজিদে। আব্দুর রহমানের ২ স্ত্রীর ঘরে ১৯ ছেলে মেয়ের জন্ম হয়। এই মসজিদটা ৫ ওয়াক্ত নামাজের আজান যত টাইমে, অন্যান্য মসজিদ যখন আজান হয় আব্বা ঠিক চোখে দেখেন অন্য মানুষ হিসাবে, সেও জাস্ট ওই টাইমেই আজানও দেয় এবং ইমামতি করেন এবং একসাথে আমাদের নিয়ে নামাজ পড়ান। এবং এখানে অনেক পথচারীও যাতায়াত করে, তারাও সময় মতো নামাজ পড়েন, নামাজ আদায় করেন। তাকে দেখে আমরা অনেক উৎসাহ পাই এবং আমরা প্রত্যেকদিন ৫ ওয়াক্ত সালাত আদায়। শতবর্ষী আব্দুর রহমান বলেন, নিজের জমি বিক্রি করে সেই জমির অর্থে মসজিদ নির্মাণ করেছেন। পরিবারের সবাইকে হেদায়েত দান করেন, এই দোয়া করি। দৃষ্টিহীন হয়েও তাকে মসজিদে গিয়ে নিয়মিত নামাজ আদায় করতে দেখে গ্রামবাসী ও মসজিদ আমারই পাড়ার মুসল্লিরা, আমার সন্তান, প্রতিবাসী, গ্রামবাসী কেউ নামাজ পড়তে দেয় না। আমি যদি মসজিদ ঘরটা এখানে নির্মাণ করতে পারতাম, তাহলে এই ঘরে নামাজ পড়লে আল্লাহর খুশি হতো, আল্লাহ রসুল খুশি হতো, আমরা সোয়াব পাইতাম, বংশধররা সোয়াব পাইতো। মমিন মুসলমান সবাই আসি নামাজ পড়ি, লোক নামাজ পড়তো, আমি ধন্য হতাম। এই আশায়, আল্লাহর রহমতে, আল্লাহ রসুলের দোয়ায় আমি এই কাজ করেছি, আমাকে চাপায় দেয়নি। আব্দুর রহমান মোল্লার রয়েছে ২৫ ছেলে মেয়ে, এর মধ্যে ৬ জন মারা গেছেন। বর্তমানে ১০ জন মেয়ে ও ৯ জন ছেলে বেঁচে আছেন। সকলকেই প্রতিষ্ঠিত করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।